দফা দাবি আদায়ের লক্ষ্যে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয়েছে রাজধানী আগরতলার রাধানগর এলাকায়। প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন সমূহের উদ্যোগে এই গণ অবস্থান কর্মসূচি সংগঠিত হয়েছে এবং তাছাড়া উপস্থিত ছিলেন এই গণ অবস্থানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। কি জানাচ্ছেন গণ অবস্থান থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, শোনাবো। 7 দফার মধ্যে দিয়ে সেগুলি আমরা আজকে প্রতিবাদ স্বরূপ নিয়ে এসেছি জনস্বার্থে। এছাড়াও অনেক এই রকম বিভিন্ন অংশের মানুষের দাবি দাওয়া আছে, যেগুলি নিয়ে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে সেটা হবে। প্রদেশ কংগ্রেসের যে শাখার সংগঠন, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, আমাদের NSUI ছাত্র কংগ্রেস, সেবা দল, এই 4টি সংগঠনের যৌথ উদ্যোগে 7 দফা দাবির ভিত্তিতে আজকে যে 4 ঘন্টার গণ অবস্থান, এই গণ অবস্থানের মূল যে দাবি, সারা রাজ্য জুড়ে নেশার রমরমা, নেশায় যেমন মানুষ আসক্ত করা, এটা এই সরকারের তাদের একটা মূল লক্ষ্য, যে নেশা মুক্ত রাজ্য গড়ার স্লোগান দিয়ে এখন নেশাযুক্ত রাজ্য গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। নেশা কারবারি বলুন, নেশার সেবক বলুন, এবং নেশা দ্রব্য যারা এই রাজ্যকে করিডোর করে পাচার করছে, এই সরকার নির্বিকার কোনো ব্যবস্থা নেই। শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এবং শাসক দলের নেতাদের হাত ধরেই যখন এই রাজ্যের নেশার রমরমা, তখন এই রাজ্যের সরকার পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নানাভাবে যারা এই নেশার সঙ্গে, ব্যবসার সঙ্গে যুক্ত, নেশা সেবনে যুক্ত, নেশার নানাভাবে পাচারকারী হিসাবে যারা চিহ্নিত, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। এই রাজ্যে একটা বিরাট অংশের যুবক যারা কর্মসংস্থানহীন, বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সারা দেশের বেরোজগারি, আমাদের রাজ্যেও বেরোজগারির যে পরিসংখ্যান, এটা বিগত দিনের তুলনায় এটা ছাপিয়ে গেছে। সারা দেশে 7% উপরে বেরোজগারি, আমাদের রাজ্যে এই সংখ্যাটা দ্বিগুণ, প্রায় 14% ছুঁয়েছে। এই রাজ্যের সরকার যারা এক সময় মিস কলে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতায় এসছেন, যারা সরকারি শূন্যপদ পূরণের কথা বলে সরকার প্রতিষ্ঠা করেছেন, যাদের ভোটের পেছনে এই ধরনের প্রলোভন দেখিয়ে, প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতাসীন হয়েছেন, আজকে ক্ষমতাসীন হয়ে এই রাজ্যে বেকারত্ব দিন দিন যেমন বৃদ্ধি পাচ্ছে, আর চাকরি প্রদানের ক্ষেত্র যে সামান্যতম চাকরি হচ্ছে, এই চাকরি নিয়ে প্রচণ্ড দুর্নীতি। সবচেয়ে বড় কথা হলো, এই রাজ্যের মানুষ কখনো দেখেনি যে চাকরির অফার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা, তারা অনুষ্ঠানের মধ্য দিয়ে কোটি টাকা খরচ করে বিভিন্ন অনুষ্ঠান করে যারা মেধাযুক্ত বেকার, যাদের উৎকর্ষতা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত, তাদের হাতে তারা কাগজ তুলে দিয়ে বা ওই রিক্রুটমেন্ট লেটার তুলে দিয়ে তারা বুঝাতে চায় যে বিজেপি সরকার চাকরি দিচ্ছে, মানে বিজেপি শাসক দলের পক্ষে এই প্রচার নেওয়ার জন্য, যেটা এই রাজ্যের মানুষ দেখেনি। ডাইরেক্টরেট থেকে চাকরি প্রদান করা হচ্ছে। রাজ্যের বর্তমান অবস্থা কি, মহিলারা কোন পর্যায়ে আছেন, 14 মাসের শিশু থেকে শুরু করে 70 ঊর্ধ্ব প্রৌঢ় এই রাজ্যে ধর্ষণের শিকার হচ্ছেন, এবং যারা ধর্ষণকারী এর একটা বড় অংশ হলো শাসক দলের, যারা এই দলের সমর্থক, এই দলের নেতা কর্মী, এই দলের আশ্রয়ে আইন আজকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যারা এই ধরনের ধর্ষণকারীদের রক্ষা করার জন্য মাঠে নামছেন। যদিও এটা ভারতবর্ষের মানুষ দেখেছে, গুজরাটে এত বড় ঘটনা, এই ঘটনার পর যখন জেলের আসামিদের ছাড়া মুক্তি পাওয়ার পর যাদেরকে মালা দিয়ে বরণ করে এই বিজেপি দলের যারা নেতৃত্ব, আমাদের রাজ্যে এর ব্যতিক্রম কিছু নয়। যারা ধর্ষণকারী আজকে
আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার পক্ষ থেকে বক্তব্য। মূলত নেশার রমরমা, নেশামুক্ত রাজ্য করার লক্ষ্যে পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি, চাকরিতে দুর্নীতি সহ আরো নানা দাবি দাওয়া নিয়ে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন সমূহের উদ্যোগে এই গণ অবস্থান সংগঠিত আগরতলার রাধানগর এলাকায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।